বাংলা সিলেটি ভাষা বলেন বেহুদা। হ্যাঁ, বেহুদা মানে কি? অনর্থক মানে কি? অযথা মানে কি? মালা বেকার, মালা ফায়দাতা ফি দুনিয়া ওয়াল আখিরা, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। বলেন না, যার মধ্যে কি নাই? দুনিয়াও নাই। এটাকে কি বলে? লাগব বলে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা না বেহুদা কাজ করে না। সুবহানাল্লাহ। ওরা শুধু শুধু মোবাইলে থাকে না। সুবহানাল্লাহ বলে। ওরা শুধু শুধু ইউটিউবে থাকে না। ওরা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করে না। ওরা চায়ের দোকানে বসে বসে জীবনকে ধ্বংস করে না। ওরা টেলিভিশনের সামনে বসে বসে জীবনটাকে ধ্বংস করে না। কামিয়াব কারা? এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নম্বরে বেহুদা কাজ করে না যারা, তিন নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা না হিসাব করে করে যাকাত দেয়। একটু পরে কিন্তু ইন্টারভিউ হবে, 7টা আবার মুখস্থ শুনবো ইনশাআল্লাহ। কয়টা গেছে? এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা। সুবহানাল্লাহ বলে। লজ্জাস্থানকে হেফাজত করে যারা, স্ত্রীদেরকে বাদ দিয়ে, স্ত্রীদেরকে ছাড়া আর কোথাও তারা লজ্জাস্থান ইস্তেমাল করে না। স্ত্রী ছাড়া কোথাও লজ্জাস্থান ইস্তেমাল করে না। রব্বুল আলামিন বলেন এরা হলো কামিয়াব। সুবহানাল্লাহ বলে। তাহলে এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নম্বরে বেহুদা কাজ অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, তিন নম্বরে লজ্জাস্থানকে যাকাত দেয় যারা, চার নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, পাঁচ নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা না আমানতকে হেফাজত করে, যারা না রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। আমানত রক্ষা করে, বলেন আমানত রক্ষা করে। সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। এরা রাস্তা রডের পরিবর্তে বাঁশ দেয় না। কি বলছি বলেন? ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেয় না। কোরআন কি কোন পয়েন্টটা কোরআন বলে নাই বলেন? আজীব না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এরা আমানতকে রক্ষা করে। এরা কেউ যদি তার কাছে আমানত রাখে এটাকে হেফাজত করে। রাষ্ট্র তার কাছে কোনো কিছু আমানত রাখলে তারা হেফাজত করে। সুবহানাল্লাহ। আর কি করে? ওয়া আহদিহিম, এরা ওয়াদা রক্ষা করে। নির্বাচনের আগে যে ওয়াদা করে নির্বাচনের পরে সেগুলো রক্ষা করে। আর নির্বাচনের পরে 5 বছর প্রতিটা ওয়াদা যখন মনে করিয়ে দেয় তিনি বলেন আন্ডার প্রসেসিং। রিপ্লাই अगेन, বলেন না আন্ডার প্রসেসিং। আমরা ব্রিজটা আন্ডার প্রসেসিং, জোরে কয় না। আমাদের স্কুলের ভবনটা আন্ডার প্রসেসিং। আন্ডার প্রসেসিং হইতে হইতে 5 বছর পুরো হয়ে গেছে গা। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, একটা শিখে নিছে, সেটা কি? আন্ডার প্রসেসিং। অর্থ বাংলা করে দেন না রে। জি, পরিকল্পনাধীন। জি আছে, লিস্টিতে আছে। জি, কার্যক্রম চলমান। সব মুখস্থ হয়ে গেছে। জি, এটা চলমান। আগামী বছরও চলমান, পরের বছরও চলমান। নির্বাচন আগে ওহো এটা হয় নাই, আচ্ছা সামনে ওই বাচ্চা কই ইনশাআল্লাহ। মানে পুরো জাতির টপ টু বটম সব বুঝে। বাস্তব না বাস্তব? والذين هم لأماناتهم وعهدهم راعون
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এরা না সময় মতো নামাজ পড়ে। সুবহানাল্লাহ। 7টা, 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে আমানতকে হেফাজত করে যারা, 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা, 7 নম্বরে নামাজকে সময় মতো পড়ে যারা। বলেন কামিয়াব কারা? 7 কাম করে যারা। সুবহানাল্লাহ। আপনাদের ভাষায় বলেন তো। 7 কাম করে যারা কামিয়াব, সবসময় তারা 7 কাম করে যারা কামিয়াব হয় তারা। কয় কাম? এটা হলো আল্লাহর শুকর। রাত 12টায় কিভাবে ওয়াজ করতে হয়, এটা হলো এইভাবে ওয়াজ করতে হয়, যেন কারোর ঘুম না আসে। কামিয়াব কারা? 1 নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, তাহলে বেনামাজি জীবনেও কামিয়াব না। সুবহানাল্লাহ। 2 নাম্বার বেহুদা কাজ করে না যারা, তাহলে সারাদিন ফেসবুকে থাকে, তুমি হয়ে যাবা কামিয়াব, হবে না বাপু, হবে না। শেষে দেখবা অটো চালানো ছাড়া তোমার ভাগ্যে আর কিছু নাই। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত। মূলত এটা একটা হালকা ইন্টারভিউ, যে হঠাৎ করে কোনো বিষয় চাপিয়ে দেওয়া, এটা হলো কি বলেন, এটা ইন্টারভিউ। বাকি এই মাঠে আমি আরো আগে 2 বার ইন্টারভিউ দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের আখলাক কেমন ছিল? আম্মা বললেন, তোমরা কি সূরা মুমিনুনের 10 আয়াত পড়নি? সুবহানাল্লাহ। এই সূরা মুমিনুনের এই 10 আয়াত যেমন রাসূলের জীবন ছিল তেমন। সুবহানাল্লাহ। এই 10 আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াব মানুষের পরিচয় দিয়েছেন, সফল মানুষের পরিচয় দিয়েছেন, জান্নাতি মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা এই 10 আয়াতে কারিমের মধ্যে বলেন, 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। কয় গুণ বলেন? 7 গুণে গুণী যারা, বলেন আবার বলেন। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। সুবহানাল্লাহ। 7 গুণে গুণী যারা, পরেরটা আপনারা বলেন। আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা, সফল মানুষ তারা। সুবহানাল্লাহ। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা, সফল মানুষ তারা। হয়েছে না? কয়টা গুণ? 7 গুণ। قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন, মুমিনিন সফল কাম হয়ে গেছে। তাইলে বোঝা গেল পৃথিবীতে কোনো বেঈমান সফল না। বলেন পৃথিবীতে কোনো বেঈমান সফল না। বলেন পৃথিবীতে কোনো বেঈমান কিনা সফলতার মাপকাঠি 1 নাম্বার হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। বলেন ঈমান ছাড়া কোনো মানুষ কি জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রব্বুল আলামিন বলেন, সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেভাবে অসম্ভব, সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেভাবে অসম্ভব, বেঈমান জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। কি হয়? নাউজুবিল্লাহ বলেন। বলেন বেঈমান জান্নাতে যাবে না। বেঈমান জান্নাতে না, এটা মুখস্থ করা জরুরি। বেঈমান জান্নাতে যাবে না। আবার বলেন বেঈমান জান্নাতে যাবে না। একটু দেখেছেন সভাপতি সাহেব না? সভাপতি সাহেব আপনি আপনার চেয়ারে বসেন, ওই চেয়ারটা দাঁড়ান না। সভাপতি সাহেব চেয়ার দেন আর আরাম করে বন্ধ।
বলেন বেঈমান কখনো জান্নাতে যাবে না, আর মুমিন কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না। কি বলছি বলেন তো? বেঈমান জান্নাতে যাবে না, আর মুমিন জাহান্নামে চিরস্থায়ী হবে না। কি সুন্দর স্লোগান আল্লাহ শিখাইলো, আজীব না? বলেন বেঈমান কখনো জান্নাতে যাবে না, আর মুমিন জাহান্নামে চিরস্থায়ী হবে না। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর যত বেঈমান আছে, কোনো বেঈমান জান্নাতে যাবে না, কোনো বেঈমান জান্নাতে যাবে না। আবার বলেন কোনো ইহুদি জান্নাতে যাবে না। আজকের পৃথিবীর কোনো ইহুদি জান্নাতে যাবে না, আজকের পৃথিবীর কোনো নাসারা জান্নাতে যাবে না, আজকের পৃথিবীর কোনো বেঈমান জান্নাতে যাবে না। আল্লাহ, জান্নাতে যাওয়ার প্রথম চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قد أفلح المؤمنون, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। প্রশ্ন হবে হুজুর কামিয়াব কাকে বলে, সফল কাকে বলে? যদি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়ে যায় আমরা মনে করেছি সে বড় কামিয়াব, যদি চেয়ারম্যান হয়ে যায় আমরা মনে করেছি সে বড় কামিয়াব, যদি এমপি হয়ে যায় আমরা মনে করেছি সে বড় কামিয়াব, যদি মন্ত্রী হয়ে যায় আমরা মনে করেছি সে বড় কামিয়াব, যদি কেউ ইটালির ভিসা মিলে যায় আমরা মনে করেছি সে বড় কামিয়াব। রব বলেন না 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 না, কামিয়াব কারা? 7 গুণে গুণী যারা কামিয়াব হলো তারা। কয় গুণ? কামিয়াবি কাকে বলে? আইয়াজদা কুল্লা মাহবুবিহি ওয়া আইয়াহতারিজা কুল্লা মাকরুহি। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটা হলো কামিয়াব হওয়া। একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটা হলো কামিয়াব হওয়া। আর একজন মানুষ দুনিয়াতে সব প্রিয় বস্তু পাবে না, আর জান্নাতে কোনো প্রিয় বস্তু অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। সমস্ত প্রিয় বস্তু পাবে কোথায়? জান্নাতে। বলেন সমস্ত প্রিয় বস্তু পাবে কোথায়? তাহলে বোঝা গেছে জান্নাতে যাওয়ার পরে বোঝা যাবে এটা কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। وأما من زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যেদিন জান্নাতে ঢুকে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব, সেদিন বোঝা যাবে আমি কামিয়াব। সেদিন বোঝা যাবে আমি কি কামিয়াব। এর আগে যত কামিয়াবি আছে, এরপরে আবার কি, আবার না কামি অপেক্ষা করে। আগে মন্ত্রী ছিলেন, গত 7 তারিখের নির্বাচনের পরে যিনি মন্ত্রী হন নাই তিনি এখন বুঝতেছেন দুঃখটা কারে কয়। বলেন না বাস্তব না বাস্তব? আর যিনি মন্ত্রী ছিলেন আর এবার এমপিও হন নাই তিনি বুঝতেছেন শরম কারে কয়। শরমটা শরমই তো কয় না? আপনাদের ছেলেটা কি বলে? ওই এক বেটার নাকি অজু ভেঙে গেছে জোরে, তো অন্যরা বলতেছে তোমার তো অজু ভেঙে গেছে। না, আমার অজু ভাঙে নাই। আমরা শুনলাম তোমার অজু ভেঙে গেছে, তুমি অজু, আমার অজু ছিলই না, যাবে কিভাবে? এখন শরম যায় নাই তো, কারণ শরম ছিলই না, তো যাবে কিভাবে? কি তাহলে কামিয়াব কারা? 7 গুণে গুণী যারা কামিয়াব কারা? আবার বলেন 7 গুণে গুণী যারা কামিয়াব তারা। সুবহানাল্লাহ। এখন মিলিয়ে দেখেন আমার সাথে 7 গুণ আছে কিনা। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন যারা না নামাজের মধ্যে খুশুয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যারা নামাজের মধ্যে খুশুয়ের সাথে নামাজ পড়ে এরা কামিয়াব। বলেন খুশুয়ের সাথে নামাজ পড়ে। বলেন কিসের সাথে নামাজ পড়ে?
খুশুয়ের সাথে নামাজ মানে কি? খুশুয়ের সাথে নামাজ যদি চারটা জিনিস পাওয়া যায় এটা হলো খুশুয়ের সাথে নামাজ। চারটা জিনিস পাওয়া গেলে খুশুয়ের সাথে নামাজ। 1 নম্বরে ইকামতে সালাত, 2 নম্বরে খুশু বিস সালাত, 3 নম্বরে হেফাজতে সালাত, 4 নম্বরে দাওয়ামে সালাত। এই চারটা যদি একসাথে পাওয়া যায় এটা হলো কামিয়াব নামাজ। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বরে ইকামতে সালাত, বলেন ইকামতে সালাত মানে হলো নামাজের আরকান ও আহকাম, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা মুস্তাহাব নওয়াফিল সবগুলো ঠিক ঠিক করে আদায় করা। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো খুশুয়ের সাথে নামাজ। খুশু এই ভাইয়া যাদের খুব বেশি কষ্ট না হয় তারা যাবেন না, যাদের খুব বেশি কষ্ট না হয় তারা যাবেন না, কারণ এখানে 7টা জিনিস চলতেছে। জীবনে যদি আর কখনো না শুনেন, বাথরুমে পাইছে আপনি তো যাবেনই, বুঝেন না? খুব বেশি কষ্ট না হলে কি যাই মনে কষ্ট দিয়েন না, ঠিক আছে না? যাই কি যারা আমাকে আনছে তারা জানে এখান পর্যন্ত আসতে কত পাটখড়ি খরচ করা লাগছে, কত কষ্ট করা লাগছে তারা জানে। আর ইচ্ছে করলে আমি কালকে আপনার এখানে আসতে পারবো না, ইচ্ছা করলেই 2024 আর 25 আমি আসতে পারবো না। কথা বুঝেন নাই? অতএব অল্প সময় আপনাদের সামনে আমি আগে আমার বড় ভাইকে বলছি, ভাইয়া আমার ইন্টারভিউ হবে, কারণ শুধু ফিলারের মধ্যে আর লাইটের মধ্যে আমি ওয়াজ করতে পারি না, বুঝেন না? আর কেউ উঠে গেলে মনে কষ্ট লাগবে, বুঝেন না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের ব্যাপারে কয়টা সিদ্ধান্ত বলেন? 4টা। ইকামতে সালাত, খুশুয়ে সালাত, হেফাজতে সালাত, দাওয়ামে সালাত। কয়টা? কি কি? ইকামতে সালাত। ইকামতে সালাত, যার রুকু ঠিক নাই, যার সিজদা ঠিক নাই, তার ইকামতে সালাত হয় নাই। যার রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, তার ইকামতে সালাত হয় নাই। যার কিরাত ঠিক নাই, তার ইকামতে সালাত হয় নাই। যার সূরা ফাতিহা ঠিক নাই, তার ইকামতে সালাত হয় নাই। কি বলছি বলেন? সূরা ফাতিহা ঠিক নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যার সূরা ফাতিহা ঠিক নাই, তার ইকামতে সালাত ঠিক নাই। ইকামতে সালাত কি নাই? ঠিক নাই। নামাজ ঠিক নেই। কি লিগা? যার সূরা ফাতিহা কি নেই? বুঝে থাকলে বলুন তো দেখি, সূরা ফাতিহা পড়া কি? আবার বলেন, প্রতিদিন কতবার? 32 বার। কতবার? ফরজগুলোতে শোনা ওয়াজিব, যেখানে পড়ে শোনা ওয়াজিব। যেখানে চুপ থাকে, যেখানে ইমাম চুপে চুপে পড়ে, এখানে আমি চুপ থাকা দরকার, এখানে আমি চুপ থাকি। লেকিন ইমামের পড়া আমার পড়া, এই জন্য 17 বার, কি বলে 32 বার ওয়াজিব। 32 বার কতবার? 32 বার। কতবার ওয়াজিব? 32 বার। আচ্ছা, ব্যাঙের ডাক শিখা কতবার ওয়াজিব? জোরে বলেন, জোরে কন, আবার বলেন। ব্যাঙের নাচ শিখা কতবার ওয়াজিব? সূরা ফাতিহা শিখা কতবার ওয়াজিব? শনিবারে কতবার? রবিবারে কতবার? সোমবারে কতবার? মঙ্গলবারে কতবার? বুধবারে কতবার? বৃহস্পতিবারে কতবার? ছেলের বিয়ের দিনে কতবার? মেয়ের ছেলের বিয়ের দিনে কতবার? মেয়ের বিয়ের দিনে কতবার? বাবার জানাজার দিনে কতবার? মায়ের জানাজার দিনে কতবার? দাদার জিয়াফতের দিনে কতবার? কি বুঝাতে চাচ্ছি আমি? বাজারের দিনে কতবার? হাটবারে কতবার? ঈদের দিনে কতবার? ঈদের দিনে 35 বার, 34 বার। যেটা পড়া তোমার বাবার মৃত্যুর দিনে তোমার উপরে 32 বার ওয়াজিব, দাদার জিয়াফতের দিনেও 32 বার ওয়াজিব, তোমার বিয়ের দিনেও 32 বার ওয়াজিব, তোমার ছেলের বিয়ের দিনেও 32 বার ওয়াজিব, তোমার মেয়ের বিয়ের দিনেও 32 বার ওয়াজিব। পৃথিবীর সমস্ত ইবাদত একজনের পক্ষে আরেকজনে কিছুটা করে দিলেও হয়ে যায়। যেমন রোজা রাখতেই পারি না, আরেকজনে রেখে দিলে হয়ে যায়। হজ করতেই পারি না, আরেকজনে করে দিলে হয়ে যায়। যাকাত দিতে পারি না নিজ হাতে, আরেকজনে দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, লেকিন সূরা ফাতিহা আরেকজনে পড়ে দিলে জীবনেও হবে না।
বাস্তব না বাস্তব? আমার ফজরের সুন্নাত আরেকজনে পড়ে দিলে কিয়ামত পর্যন্ত হবে না। আমার জোহরের ফরজ আরেকজনে পড়ে দিলে কিয়ামত পর্যন্ত হবে না। বাস্তব না বাস্তব? তাহলে যেটা আমার জন্য এতটা জরুরি, সেই সূরা ফাতিহা আমি আমার ছেলেকে শিখালাম না। কি সেই সূরা ফাতিহা আমি এটাকে শিখালাম না। ওই শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়েকে দিলাম না, যে শিক্ষা ব্যবস্থা আমার ছেলের জীবনের আজ থেকে মৃত্যু পর্যন্ত যা লাগে তা শিখায়। আচ্ছা, আমার বুঝেই ধরে না, মুসলমান একটু কি ভাবলেন না ওর জন্য করা দরকার কি কি, আর আমি ওর জন্য করছি কি কি? বাস্তব না বাস্তব বলেন? একটু আগে আমাদের বরুণার শায়খ দামাত বারাকাতুহুম বলেছেন, একটু আগে ওই মাহফিলে কি বলছেন শুনবেন? যে আল্লাহকে চিনে না সে আব্বা চিনে না, যে আল্লাহকে চিনে না সে আম্মাও চিনে না, যে আল্লাহকে চিনে না সে স্বামীও চিনে না, যে আল্লাহকে চিনে না সে স্ত্রীও চিনে না। বাস্তব না বাস্তব? যে আল্লাহকে চিনে না সে দাদা চিনবে কোত্থেকে, বাবাও তো চিনে না। পৃথিবীতে কোনো গরু কিন্তু বাবা চিনে না, কোনো ছাগলে কিন্তু বাবা চিনে না, কোনো শুয়োরে কিন্তু বাবা চিনে না। গরু বাবা চিনে না, বাবা নাই না জানা নাই। ছাগলে বাবা চিনে না, বাবা নাই না জানা নাই। শুয়োরে বাবা চিনে না, বাবা নাই না জানা নাই। দুনিয়াতে হাজারো লাখ যুবক এমন আছে কিনা বাবা চিনে না। আমেরিকাতে আছে না নাই? ইসরায়েলে আছে না নাই? ইংল্যান্ডে আছে না নাই? কানাডাতে আছে না নাই? হ্যাঁ, আপনাদের এক প্রিয় খেলোয়াড় আছে মেসি। মেসির বিয়ে হয়েছে 5 বছরের ছেলে কোলে নিয়ে, বুঝেন না? ওই এক বেটার দাদা হয়েছে, দাদা তো বেটার নাতিনের একটা ছেলে হয়েছে বিয়ের আগে, আরেকটা হয়েছে বিয়ের পরে। দাদা তো বুড়া, বুঝে না, নাতিনকার ভাগ্যই খারাপ। বিয়ের আগে একটা বাচ্চা হয়েছে, হেটাও মারা গেছে, বিয়ের পরে একটা হয়েছে, হেটাও মারা গেছে। নাতিনের কি খারাপ বলেন? কি হয়েছে? আগে একটা ছেলে হয়েছে, সেটাও মারা গেছে, বাদে একটা ছেলে হয়েছে, সেটাও কি হয়েছে? হাজারো ইহুদির বাচ্চা, হাজারো ইহুদির বাচ্চা আছে, হাজারো নাসারার বাচ্চা আছে, হাজারো হিন্দুর বাচ্চা আছে পৃথিবীতে, হাজারো বেঈমানের বাচ্চা আছে পৃথিবীতে। সে জানে না তার বাবাকে, সে জানে না। কুকুর যেমন জানে না তার বাবাকে, শুয়োর যেমন জানে না তার বাবাকে, সেও জানে না তার বাবাকে। বাস্তব না বাস্তব? এরা জানে না কেন? বাবা নাই এজন্য জানে না, না বাবা জানা নাই? জোরে বলো। কুকুরের বাচ্চার বাবাকে, শুয়োরের বাচ্চার বাবাকে, শিয়ালের বাচ্চার বাবাকে। হাজারো যুবক পৃথিবীতে আছে যাদের বাবা জানা নাই, যাদের বাবা কি নাই। আমাদেরকে সেদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার, ঠেলে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? ক্লাস 7-এর মেয়েটাকে অ্যান্ড্রয়েড সেট না দিলে অনলাইন ক্লাস করবে কিভাবে? মেয়েটাকে ক্লাস 8-এর ছেলেটাকে মোবাইল না দিলে অনলাইন ক্লাস করবে কিভাবে? অনলাইন ক্লাস করবে না, অনলাইন প্রেম করবে। বাস্তব না বাস্তব? তাহলে এটা কি ক্লাস করাবার জন্য না প্রেম করাবার জন্য? জোরে বলেন। হ্যাঁ, তো অবাধ প্রেমের দ্বারা কি দেশ গড়বে না দেশ ধ্বংস হবে? কি এজন্য স্লোগান, নতুন স্লোগান শুনবেন, নতুন স্লোগান, এসো হেসে খেলে দেশ গড়ি, এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি। এটা নিচে দিয়ে লাগিয়ে দেন, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। কি বলছে বলেন? হেসে খেলে এসো, শিক্ষার জন্য এসো, দুর্নীতির জন্য বের হয়ে যাও। বলেন
এর বিপরীতে স্লোগান তোলো আমাদের মাদ্রাসায়, কোরআন কারীম শিখার জন্য এসো, আখলাক শিখার জন্য এসো, চরিত্র শিখার জন্য এসো। আসো চরিত্র শিখার জন্য, আসো তালিমের জন্য, আসো তারবিয়তের জন্য, আসো শিক্ষার জন্য, আসো দীক্ষার জন্য। সুবহানাল্লাহ। আসো মালিকের সাথে সম্পর্ক জোড়ার জন্য। আর দাওরা হাদিস শেষে এখান থেকে বের হয়ে যাও জাতির দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করার জন্য। কি হয়? فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। এটার কি তরজমা বলবেন? আসো কোরআন শিখার জন্য এসো, আর উম্মতকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। আর এর বিপরীতে ব্যাঙের নাচা শিখার জন্য আসো, আলু ভর্তা শিখার জন্য আসো, ফুচকা বানানো শিখার জন্য আসো। জোরে পারনা। আচ্ছা এরপরে কি হবে? অটো চালানো ছাড়া অটো পাশের আর কোনো চাকরি হবে না। কি বলেন? অটো পাশের চাকরি হবে কি? জোরে কর। আবার বলেন অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। কি হবে? জাতিকে কি দিতে চাচ্ছি? ও কি দিতে চাচ্ছে? বড় বাস। আল্লাহু আকবার। হাসছেন, আরেকটা বার্মা বানাবার ষড়যন্ত্র চলছে। আরেকটা বার্মা বলবেন যখন হারাবেন আমাদেরকে, তখন বলবেন এরা বলছিল। কিভাবে বলতেছেন? বরুণার শায়েখ হযরত মাওলানা ফারুক সাহেব দামাত বরকাতুহু কলিজা ফাটিয়ে বলতেছেন, বাঁচাও শিক্ষা ব্যবস্থা, বাঁচাও জাতিকে বাঁচাও। আল্লাহর কসম, উলামায়ে উম্মত আপনাদের রাখাল। আমরা দেশদ্রোহী নই। আমরাই পৃথিবীতে বাংলাদেশে এক জাতি, আমরাই বাংলাদেশে এক শ্রেণী যারা এই দেশকে ভালোবাসি। এদেশের মাটি ও মানুষকে আমরা ভালোবাসি, এজন্য আমরা কেউ বিদেশে বাড়ি বানাই না। এদেশের কোনো মুহতামিম বিদেশে বাড়ি বানায় না, এদেশের কোনো ইমামের বিদেশে বাড়ি নেই। আর জোরে বলেন, এদেশের কোনো খতিবের বিদেশে বাড়ি নেই। কি আমরা কোনো বক্তারা বিদেশে বাড়ি বানাই নাই, বানাইছি আমরা কেউ? কি লিগা? আমরা দেশকে যদি দেশে বাড়ি বানাই তো দেশের টাকা দেশে রাখি। সুবহানাল্লাহ। কম বিদেশ থেকে ইটও আনি না, বিদেশ থেকে সিমেন্টও আনি না, রডও আনি না। দেশ থেকে পুরো দেশটাকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। ওরা হলো দেশ প্রেমিক, দেশদ্রোহী। বলেন আবার বলেন, দেশ কি? এদের দেশ প্রেমিক তারা কারা? উলামায়ে দেওবন্দ। সুবহানাল্লাহ। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। আমরা আপনাদের থেকে টাকা তুলি, চাঁদা তুলি, তবে আমরাও চাঁদা তুলি, অন্যরাও চাঁদা তোলে, তবে বেশ কম আছে। আমাদের চাঁদা দিয়ে আপনাদের জন্যই জায়গা কিনি, আপনাদের জন্যই ঘর করি, আপনাদের জন্যই মসজিদ বানাই, আপনাদের জন্যই মাদ্রাসা বানাই। আপনাদের কাছ থেকে চাঁদা তুলে আপনাদের এতিম বাচ্চাদের মুখে আমরা লোকমা তুলে দেই। ঢাকা মেডিকেল কলেজে কতজন এতিমকে পালে? এক এমপির টাকা দিয়ে দিলে ঢাকা মেডিকেল কলেজে যদি 50,000 এতিম পালতো, টাকা আরো থাকতো। বাস্তব না বাস্তব? যদি একজন মন্ত্রীর টাকা বাংলাদেশে থাকতো তো 50,000 ছেলেকে বুয়েটে পড়াইলে টাকা আরো থাকতো। বাস্তব না বাস্তব? তা আমরা আপনাদের টাকা দিয়ে কি করি?
মাদ্রাসা বানাই, জোরে কর না। মাদ্রাসা বানাই, আর কি বানাই? মসজিদ বানাই, আর কি বানাই? এতিম বাচ্চাগুলোকে খাওয়াই, গরিব বাচ্চাগুলোকে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। আমাদের অলিপুরি দামাত বারা কানুন বলেন, কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? কি বলে বলেন? কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এত দুর্নীতিতে কোনো দেশ টিকে না। এ দেশ টিকে আছে শুধুই জিকিরের বরকতে, শুধুই কোরআনের বরকতে, শুধুই মসজিদের বরকতে, শুধুই মাদ্রাসার বরকতে, শুধুই তাবলীগওয়ালাদের বরকতে, শুধুই জিকিরওয়ালাদের বরকতে। বাস্তব না বাস্তব? একজন মানুষ যে পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এদেশের একজন মানুষ, পৃথিবীর শুরু দিন থেকে পৃথিবীর আজকের দিন পর্যন্ত সারা পৃথিবীর সকলে মিলেও এত মিথ্যা কথা জীবনে কেউ বলে নাই। বলেন না বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? বাংলাদেশের একজন মানুষ লন্ডনে বাড়ি বানিয়েছে 265টা। ইনি হলেন দেশপ্রেমিক। এখন আমারে বলবে তুই এটি বলিস কেন, আমাকে বলবে তুমি এগুলো বলো কেন, তুমি হইলে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়, ওরা রাষ্ট্রদ্রোহী হয় না, আমি বললে হয়ে যাই রাষ্ট্রদ্রোহী। কি হ্যাঁ? দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে মিজানে দেখা হবে, মিজানের দোরগোড়ায় দেখা হবে, হাসরের ময়দানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হলো অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আমাদের কি অপরাধ বলেন? অপরাধীদের দেশে তুমি, তোমরা এই মুলুবিরা দুর্নীতি করো না কেন? বাংলাদেশের দুর্নীতিবাজদের একটা তালিকা তৈরি হয়েছে 116 জন। তার মধ্যে 1 নাম্বার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, 103 নম্বরে মুশতাকুন নবী। আমি বললাম রব্বুল আলামিন আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ তোমার কাছে অভিযোগ, জীবনে কখনো 1 টাকা চুরি করলাম না। কি হ্যাঁ? আচ্ছা দুর্নীতির কোন সংজ্ঞার তালিকা আমি দুর্নীতিবাজ? দুর্নীতির কোন সংজ্ঞার আলোকে আমি দুর্নীতিবাজ? দুর্নীতির কোন সংজ্ঞার আলোকে আমি দুর্নীতিবাজ? দুর্নীতির কোন সংজ্ঞার আলোকে আল্লাহ মৌলিপুরি দুর্নীতিবাজ? আর বাংলাদেশের টাকায় 265টা বাড়ি করে তিনি কেন হবেন দেশপ্রেমিক? মাটিও মানুষের বন্ধু। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على رب جنو কথা বলে সুবহানাল্লাহ। আল্লাহর কসম কলিজায় মনে হয় যে রব কথা বলতেছে। না قد أفلح المؤمنون মুমিনিনরা কামিয়াব হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون যারা নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার বিনয়ের সাথে। 2 নাম্বার কি? والذين هم عن اللغو معرضون যারা না কোনো বেহুদা কাজ করে না। সুবহানাল্লাহ। যারা কোনো কি বেহুদার বাংলা সিলেটি ভাষা বলেন? বেহুদা। হ্যাঁ বেহুদা মানে কি? অনর্থক মানে কি? অযথা মানে কি? মালা বেকার, মালা ফায়দাতা ফি দুনিয়া ওয়াল আখিরাহ, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। বলেন না যার মধ্যে কি নাই? দুনিয়াও নাই। এটাকে কি বলে? লাগব বলে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন যারা না বেহুদা কাজ করে না। সুবহানাল্লাহ।
ওরা শুধু শুধু মোবাইলে থাকে না, সুবহানাল্লাহ বলে, ওরা শুধু শুধু ইউটিউবে থাকে না, ওরা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করে না, ওরা চায়ের দোকানে বসে বসে জীবনকে ধ্বংস করে না, ওরা টেলিভিশনের সামনে বসে বসে জীবনটাকে ধ্বংস করে না। কামিয়াব কারা? এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নম্বরে বেহুদা কাজ করে না যারা, তিন নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা না হিসাব করে করে যাকাত দেয়। একটু পরে কিন্তু ইন্টারভিউ হবে, 7টা আবার মুখস্থ শুনবো ইনশাআল্লাহ। কটা গেছে? এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা, সুবহানাল্লাহ বলে, লজ্জাস্থানকে হেফাজত করে যারা, স্ত্রীদেরকে বাদ দিয়ে স্ত্রীদেরকে ছাড়া আর কোথাও তারা লজ্জাস্থান ইস্তেমাল করে না, স্ত্রী ছাড়া কোথাও লজ্জাস্থান ইস্তেমাল করে না। রব্বুল আলামিন বলেন এরা হলো কামিয়াব, সুবহানাল্লাহ বলে। তাহলে এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, দুই নম্বরে বেহুদা কাজ অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, তিন নম্বরে লজ্জাস্থানকে যাকাত দেয় যারা, চার নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, পাঁচ নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা না আমানতকে হেফাজত করে, যারা না রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। আমানত রক্ষা করে, আমানত বলেন আমানত রক্ষা করে, আমানত রক্ষা করে, সবাই বলেন, আমানত রক্ষা করে, আবার বলেন, আমানত রক্ষা করে, জোরে বলেন। আমানত রক্ষা করে। এরা রাস্তা রডের পরিবর্তে বাঁশ দেয় না। কি বলছি বলেন? রোডের পরিবর্তে বাঁশ দেয় না, ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেয় না। কোরআন কি কোন পয়েন্টটা কোরআন বলে নাই বলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আজীব না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এরা আমানতকে রক্ষা করে। এরা কেউ যদি তার কাছে আমানত রাখে এটাকে হেফাজত করে, রাষ্ট্র তার কাছে কোনো কিছু আমানত রাখলে তারা হেফাজত করে। সুবহানাল্লাহ। আর কি করে? ওয়া আহদিহিম, এরা ওয়াদা রক্ষা করে। নির্বাচনের আগে যে ওয়াদা করে নির্বাচনের পরে সেগুলো রক্ষা করে। আর নির্বাচনের পরে 5 বছর প্রতিটা ওয়াদা যখন মনে করিয়ে দেয় তিনি বলেন আন্ডার প্রসেসিং, রিপ্লাই অ্যাগেন, বলেন না আন্ডার প্রসেসিং। আমরা ব্রিজটা আন্ডার প্রসেসিং, জোরে কয় না। আমাদের স্কুলের ভবনটা আন্ডার প্রসেসিং, আন্ডার প্রসেসিং হইতে হইতে 5 বছর পুরো হয়ে গেছে গা। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, একটা শিখে নিছে, সেটা কি? আন্ডার প্রসেসিং। অর্থ বাংলা করে দেন না রে। জি, পরিকল্পনাধীন। জি আছে, লিস্টিতে আছে। জি, কার্যক্রম চলমান। সব মুখস্থ হয়ে গেছে। জি, এটা চলমান, আগামী বছরও চলমান, পরের বছরও চলমান। নির্বাচন আগে ওহো এটা হয় নাই, আচ্ছা সামনে ওই বাচ্চা কই ইনশাআল্লাহ। মানে পুরো জাতির টপ টু বটম সব বুঝে। বাস্তব না বাস্তব? والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون, এরা না সময় মতো নামাজ পড়ে। সুবহানাল্লাহ। 7টা। 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে আমানতকে হেফাজত করে যারা, 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা, 7 নম্বরে নামাজকে সময় মতো পড়ে যারা। বলেন কামিয়াব কারা? 7 কাম করে যারা। সুবহানাল্লাহ। আপনাদের ভাষায় বলেন তো। 7 কাম করে যারা কামিয়াব, সবসময় তারা 7 কাম করে যারা কামিয়াব হয় তারা। কয় কাম?
এটা হলো আল্লাহর শুকর। রাত 12টায় কিভাবে ওয়াজ করতে হয়, এটা হলো এভাবে ওয়াজ করতে হয়, যেন কারোর ঘুম না আসে। কামিয়াব কারা? 1 নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, তাহলে বেনামাজি জীবনেও কামিয়াব না। সুবহানাল্লাহ। 2 নাম্বার বেহুদা কাজ করে না যারা, তাহলে সারাদিন ফেসবুকে থাকে, তুমি হয়ে যাবা কামিয়াব, হবে না বাপু, হবে না। শেষে দেখবা অটো চালানো ছাড়া তোমার ভাগ্যে আর কিছু নাই। ঠিক আছে, 24 ঘন্টা তুমি মোবাইলে থাকবা আর পরে তুমি ডিসি হবা না, এটা হবে না। 24 ঘন্টা মোবাইলে থাকবা পরে তুমি ডাক্তার হবা না, এটা হবে না। জোরে কর না। 24 ঘন্টা মোবাইলে থাকবা পরে তুমি সচিব হবা, প্রফেসর হবা, বিসিএস ক্যাডার হবা, এটা হবে না। এটা কি? এটা হবে না। আবার কন এইভাবে তোমাদেরকে রাখছে কেন জানো? এগুলো করছে কেন জানো? যেন পরবর্তী 5 বছর পরে আসলে পরে এদের পেছনে তোমরা আবার 20 টাকার জন্য ছুটো, এজন্যই এগুলো করছে। কারণ তোমরা যদি শিক্ষিত হয়ে যাও এদের পেছনে আর কেউ যাবে না। বুঝেন নাই কথা? বলে কেডা যাইতো ট্রাকে যে মিছিল করে, কোন পার্সন করে? স্কুলের হেডমাস্টার করে, কলেজের প্রফেসর করে, কোন স্কুলের টিচারে করে, টিউনো সাহেব করে, কোন সাহেবেরা করে? হ্যাঁ, বেকার সাহেব হলে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেকার সাহেব হলে বলেন, এক একটা চেহারা কি সুন্দর যারা কাজ করে, প্যান্ট যে সুন্দর। বাস্তব না বাস্তব? والذين هم لفروجهم حافظون, আর যারা লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যারা কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, এজন্য আল্লাহর নবী বলেন, তুমি যদি দুটোকে হেফাজতের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। তুমি যদি তোমার জবানের হেফাজতের জিম্মাদারি নাও, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার নাও, আমি মুহাম্মদ কথা দিলাম, রাসূল বলেন আমি মুহাম্মদ কথা দিলাম, আমি তোমার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك। স্ত্রী ছাড়া অন্য কোথাও যারা যৌন কার্য চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুম আদুন, এরা বড়ই সীমালঙ্ঘনকারী। এদের জন্য শাস্তি, এইডস নামক শাস্তি রয়ে গেছে। এদের জন্য কি রয়ে গেছে? এইডস নামক শাস্তি রয়ে গেছে। এই জন্য বাংলাদেশে যে সমস্ত কুলাঙ্গার গুলো, ওটার নাম কি? আরে জেন্ডার কি? ট্রান্সজেন্ডারের প্রবক্তা। তোমরা যারা নারী হয়ে পুরুষ হতে চাচ্ছ, পুরুষ হয়ে নারী হতে চাচ্ছ, কুত্তাও এদেরই জমকে ছরম পায়। এই মতবাদ কুত্তাও খাবে না। আরে বলেন এই মতবাদ কি? কয় আমি পুরুষ। এক নারী বলে আমি পুরুষ, কয় হে পুরুষ। এক পুরুষ বলে আমি নারী, তো হে নারী, তো বাচ্চা লইবা কোথাও? আরে কুত্তা বাচ্চা লবি কোন জায়গা? কুত্তাও তো এই মতবাদ গ্রহণ করবে না। বাস্তব না বাস্তব? নাম দিছে ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার। জেন্ডার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, তৃতীয় লিঙ্গ। ও গিয়ে বলবে আমি নারী হয়ে জন্মগ্রহণ করেছে, ও গিয়ে বলবে আমি কিন্তু পুরুষ, তো বলবে হ তুমি পুরুষ। এই যে কুত্তা ছাগলে কি বলে, পাগলে কি বলে, ছাগলে কি না? আর জোরে বলেন না, পাগলে কি না বলে, ছাগলে এটা কি করতে চাইতেছে? আর কি করতে চাইতেছে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিতে চাচ্ছে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই, ফিরাউন টিকে নাই, কারুন টিকে নাই, নমরুদ টিকে নাই, এখনো কেউ টিকবে না।
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون এরা বড়ই সীমা লঙ্ঘনকারী আর আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করেন না। কি পরিমাণ সীমা লঙ্ঘন বলেন? আকলকে জিজ্ঞেস করেন, ওকে নারী বানিয়েছে, ওকে নারী বানিয়ে কি রব ভুল করছে না? জোরে বলেন। আমাকে পুরুষ বানিয়ে রব ভুল করছে? আমি পুরুষ কেন হয়েছি? আল্লাহ তাআলার ইচ্ছায়। ও নারী কেন হয়েছে? জোরে বলেন। নারী কেন হয়েছে? তো তুই নারী আল্লাহর ইচ্ছা নারী হয়ে তুই পুরুষ হতে চাচ্ছিস কেন? আর তুই পুরুষ হয়ে নারী হতে চাচ্ছিস কেন? আল্লাহর সাথে যুদ্ধ, বলেন না? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই, কেউ টিকবে না। কেউ টিকে নাই। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আপনার ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। কি হবে জানেন? কয়দিন পরে যদি এই আইন পাশ হয়ে যায়, খোদা না খাস্তা পাগলের দেশে হইতেও পারে, যদি হয়ে যায় তো আপনার মেয়ে এসে আপনাকে কি বলবে জানেন? এই অমুকের পোলা, শোনো আমি কিন্তু ছেলে, সম্পদ কিন্তু আমাকে সমান দিতে হবে, কারণ আমি ছেলে। আর বুঝেন নাই কথা? দেখছেন ষড়যন্ত্র কোথায় চলতেছে, ষড়যন্ত্র কোথায় যাইতেছে, বুঝেন নাই কথা? এবার চাকরির কোটা, চাকরির কোটা মেয়েদের 30%, পুরুষ 70%। এখন মেয়ের চাকরি নেই, তো সে যায় বলবে আমি কিন্তু ছেলে। জোরে কর। এবার কি করবেন? জোরে কর না। আচ্ছা, একটা মেয়ে আয়সা আপনার ঘরে আসবে, আয়সা বলবে আমি কিন্তু ছেলে, আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দিতে হবে। বুঝেন না ষড়যন্ত্র কোথায়? নাউজুবিল্লাহ বলে না। এবার ছেলে, আপনার ছেলে, ও আরেক জায়গায় গিয়ে বলবে আমি কিন্তু মেয়ে, আপনার ছেলেকে আমার কাছে বিয়ে দিতে হবে। কোন দিকে ঠেলে দিচ্ছে জাতিকে বলেন? কোন দিকে ঠেলে দিচ্ছে? ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের জন্য রয়ে গেছে আযাবে শাদীদ, এদের জন্য রয়ে গেছে কঠিন আযাব। আর কি জানো? ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আর এদের এই ষড়যন্ত্র আমি ধ্বংস করেই ছাড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য এদের ষড়যন্ত্র যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহটা ওখান থেকে শুরু হবে। আল্লাহটা ওখান থেকে কি শুরু হবে? শুরু হবে। এই 7টা সিফাত, 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে আমানতকে হেফাজত করে যারা, 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা, 7 নম্বরে নামাজের সময় মতো নামাজ পড়ে যারা, আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা, এরা কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসের সামিয়ানা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই রাত 12টায় যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে মাওলায়ে করিম এক মুসাফিরকে ইজ্জত দিয়েছে, রব্বে করিম আপনি তাদের সকলকে নিয়ে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ঈমানি এক জীবন দিয়ে দেন, ইসলামী এক জীবন দিয়ে দেন। আল্লাহ এমন রং দিয়ে দেন যে রং দেখলে বোঝা যায় এটা মুসলিম। সুবহানাল্লাহ। কি হয় এটা? রং রং রং। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার রংটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। কি ভাই এটা? ডিজাইন, ডিজাইন, এটা ডিজাইন। ইংল্যান্ডে বসে এটা ডিজাইন। লন্ডন থাকে যে এই যুবক যখন লন্ডনের রাস্তায় হাঁটে তখন মানুষ কি বলে? মুসলিম। আর কি বলে? এত সুন্দর মানুষ হয়। আর কি বলে জানেন? এটা এত সুন্দর কেন? উত্তর হলো এটা কি ইউজ করে, এটা কি পারফিউম ইউজ করে? তো বলতে হবে এটা ওজুর পারফিউম ইউজ করে। সুবহানাল্লাহ। আল ওযু নূর। ওযু কি? নূর।
এটা অজুর পারফিউম ইউজ করে, জিকিরের পারফিউম ইউজ করে, নামাজের পারফিউম ইউজ করে। আর সুবহানাল্লাহ বলে না। চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামান। এবার আমি একটা স্লোগান শিখাবো, দেখি আপনাদের মনোভূত হলে আমার সাথে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার বলেন সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। কতবার বললে করবেন? যতবার বললে করবেন, আমি ততবার বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার জবানে ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, অটো। এটা আর থামে না, এটা চলতে থাকে। নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। সুবহানাল্লাহ বলে। ওরা স্লোগান দেয় খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। হক কিভাবে আসে? বাতিল যেভাবে আসে। হ্যাঁ, কি পরিমাণ মিথ্যা স্লোগান এই জাতি দিতে পারে। কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। হ্যাঁ, মিছা কথা বলেন, সবাই বলেন, আবার বলেন, সবাই বলেন মিছা মাত বলেন, মিছা মাত। তাহলে এবার আমি একটা সত্য মাত মাতবো, ঠিক আছে না? হাসামাত। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। হাসামাত না মিসামাত? কত পার্সেন্ট হাসা? আগেরটা কত পার্সেন্ট মিশা? আগেরটা 100% মিশা, এটা 100% হাসা। বাস্তব না বাস্তব? আগেরটা বলছে কত লক্ষ বার। হ্যাঁ, আর এই সত্য স্লোগানটা শুনছেন জীবনে কয়বার? আমার হুজুর বলতেছে প্রথম। হ্যাঁ, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহ নবী বলেন এভাবে এক নামাজ হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার, একদিনে হবে 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার বলেন 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। হায় উম্মতে মুসলিমা, বুঝলাম না আমার নবী আমাকে কি দিতে চাচ্ছেন আমি বুঝি নেই। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন দেখো দেখো দেখো, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 1 মিনিটে পড়া যায় কমপক্ষে 3 বার, 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি পরিমাণ লাভ রেখে দিয়েছেন রব। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। 24 ঘন্টা পাবলিসিটি করতে পারে 500 টাকার লেগা, লেকিন 10 বার পড়লে জান্নাত দিবে 1 মিনিট এটা পারে না। বাস্তব না বাস্তব? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গুনে গুনে যাকাত দেওয়া, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 5 নাম্বার আমানতের হেফাজত, 6 নাম্বার ওয়াদার হেফাজত, 7 নাম্বার সময় মতো নামাজ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে। সুম্মা ফিল জান্নাহ, again in the heaven ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মাইকটা একটু এখানে দেন, 1 মিনিট কথা বললে কথা শুনতে হবে না, মাইকটা এখানে দেন। আল্লাহ দরুদ শরীফ পড়ে একটু 5 মিনিট কথা বলে দোয়া করেন, আমি আছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين হযরতুল আল্লাম আল্লামা মুস্তাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহু তাআলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। হযরত কথা বলেছেন যেখানে এখানে কথা বলার